বাংলাদেশের প্রান্তে প্রান্তে রাস্তাঘাটে চলাচল করি আলহামদুলিল্লাহ, প্রোটেকশন নিয়ে চলি না। সামনে পিছনে আমাদের কোনো হুইসেলের বাসি নাই, 8 জন 10 জন বডিগার্ড নাই। সাথে থাকে আপনাদের এলাকার একজন মুজাহিদ, এই এলাকার এই যে মাহমুদুল হাসান মেহরাজ, আমার সাথে থাকে একজনই। এই আমরা 2 জন ঘুরি ফিরি খাই রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় দোকানপাটে নামি। মানুষ দেখে তো হতবাক হয়ে যায়, চিন্তা করে যে হুজুরের সাথে তো অন্তত 10-12 জন এখন বডিগার্ড থাকার কথা। এই অবস্থায় দেখে অনেক মানুষ প্রথমে অনেকক্ষণ তাকায় থাকে, আইসা কয় হুজুর আপনার মামুনুল হকের মধ্যে দেখা যেতেছে। আমি অনেক সময় কিছু বলি না, অনেকে জিজ্ঞেস করে হুজুর আপনি কি আসলেই মামুনুল হক? অর্থাৎ এই অবস্থা দেখে তারা একটা আশ্চর্যান্বিত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, যে কথাটা বোঝানোর জন্য বলতেছি, এরকম একটা পরিবেশ তৈরি করে রাখা হয়েছে, মনে হয় যেন এদেশের কিছু মানুষ কোন একটা বড় রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা আমাদের শত্রু, এরকম একটা ভাব তৈরি করে রাখা হয়েছে। নাম উল্লেখ করি সরকারি দল আওয়ামী লীগের। আমি আজ পর্যন্ত তো আওয়ামী লীগের মাঠ পর্যায়ের একজন দায়িত্বশীলকেও পাই নাই যে আমার প্রতি শত্রুতা পোষণ করে, একটা লোকও পাইনি আমি। বরং আমি এমন হাজার হাজার লোক পেয়েছি, শত শত লোক পেয়েছি, তারা এসে বলে যে হুজুর মাঝে মাঝে ডাকে মিছিলে যাইতে হয়, কিন্তু লোকজন নিয়ে যাই না, একলা যাই। বলতেছিলাম যে এই কথাটা, তো অনেক সময় এই যে ওলামায়ে কেরামের মুখোমুখি দাঁড়িয়ে অনেক মানুষ নামতে চায় না, কিন্তু আবার পরিস্থিতির শিকার হয়ে কেউ কেউ নামতে হয়।